সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি উল্লেখ করছি সেটা হলো প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপ-অধ্যক্ষ এবং প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের যে বিষয়টি সেই সম্পর্কে এই ভিডিওতে আসছে। অবশেষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব পাচ্ছেন এনটিআরসিএ। এই রিলেটেড যে নিউজটি হয়েছে সেটাই আজকের মূল বিষয়। অবশেষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব পাচ্ছে এনটিআরসিএ। পতিত আওয়ামী লীগ দলীয় কয়েকজন সংসদ সদস্য ও এনটিআরসিএর সাবেক কয়েকজন চেয়ারম্যানের বাধায় এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপ-অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রতিষ্ঠানটির হাতে দেওয়া যায়নি। শুধু এনটি লেভেলের শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিরোধিতাকারীদের যুক্তি ছিল এতে এনটিআরসি-এর কাজের চাপ বাড়বে, কিন্তু আর্থিকভাবে খুব লাভ হবে না। এসব ঘটনা 2015 খ্রিস্টাব্দের তার পর থেকেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগেও এনটিআরসি-এর হাতে দেওয়ার দাবি জোরালো হয়ে উঠতে এখন তুঙ্গে। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারী নিয়োগের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসিকে দেওয়ার। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে এনটিআরসি-এর শুধু এনটি লেভেলে সহকারী শিক্ষক, প্রভাষক ইত্যাদি নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশ করে, ফলে নিয়োগ বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গিয়েছে। প্রশাসনিক ও অশিক্ষক পদের প্রার্থী বাছাই ও সুপারিশের দায়িত্ব এনটিআরসি-এর হাতে না থাকায় কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য, মামলা ও হামলার ঘটনা ঘটছে। এসব পদ এনটিআরসি-এর হাতে গেলে দুর্নীতি, হয়রানি, হানাহানি ও মামলার উৎপত্তি বন্ধ হবে। অসৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে আসতে চাওয়া ব্যক্তিরা নিরুৎসাহিত হবেন। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেন, এ বিষয়ে 7 দিনের মধ্যে মতামত দেওয়ার জন্য গত 30শে জানুয়ারি এনটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। জানা যায়, গত 28 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে এক প্রস্তাব পাঠান। প্রস্তাবে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপ-অধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান, সুপারিনটেন্ডেন্ট, সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো। এতে এনটিআরসি-এর আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারার সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে। সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে। 2015 খ্রিস্টাব্দের অক্টোবরের প্রকাশিত গেজেট অনুযায়ী এনটি লেভেলের প্রভাষক, সহকারী শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসি-এর। আর অধ্যক্ষ, উপ-অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগ এখনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতেই রয়েছে। এসব নিয়োগে ঘুষ লেনদেনের অভিযোগ বিস্তর। সুতরাং আমার মনে হয় যে এই নিয়োগ ব্যবস্থা যদি এনটিআরসি-এর হাতে যায় তাহলে অনেক শিক্ষকই উপকৃত হবেন। এখানে আরও বলা হয়েছে, বর্তমানে সারা দেশে 30,000-এর বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 5.5 লাখের বেশি শিক্ষক কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন ভাতা দেওয়া হয়, যার আমলাতান্ত্রিক নাম এমপিও। এছাড়াও কয়েক লাখ শিক্ষক আছেন নন এমপিও প্রতিষ্ঠানে কর্মরত। আবার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে খণ্ডকালীন নামেও হাজার হাজার নন এমপিও শিক্ষক কর্মচারী রয়েছেন। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন দৈনিক আমাদের বার্তাকে বলেন, 2005 খ্রিস্টাব্দের আমরা এনটিআরসি প্রতিষ্ঠা করেছিলাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষক নিয়োগে নিশ্চিত করতে। 2007 খ্রিস্টাব্দ থেকে আমরা ক্ষমতার বাইরে। দৈনিক আমাদের বার্তার টকশো এবং প্রতিবেদনে জানলাম, পতিত সরকার শুধু এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য এনটিআরসি-এর সনদ ও সুপারিশ কার্যকর করে আরেক বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি বলেন,
আজ যারা এমপিওভুক্ত ও খণ্ডকালীন কাল তারা এমপিওভুক্ত হবেন। সুতরাং এনটিআরসি এর কেন শুধু এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য প্রার্থী বাছাই করে আইন ভঙ্গ করে আসছেন? এমপিওভুক্ত নন এমপিও সবাই তো একই বই পড়ান, প্রার্থীরাও সবাই বাংলাদেশি, তাহলে কারো জন্য এনটিআরসি এর সুপারিশকৃত ও বাছাইকৃত আবার কারো জন্য নয়, এটা হতে পারে না। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।